ভাই আমার বাবাজিরা, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খানারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ যদি আমাকে আপনাকে বাঁচিয়ে রাখে বাবা, আগামী যে রাত আসে, আগামী দিন গত হয়ে যে রাত্রিটা আসতেছে বাবা, ওই রাত্রিতে আমাদের সেহরি খেতে হবে, তারাবির নামাজ আদায় করতে হবে বাবা। আমি অন্য কিছু বলবো না, চলেন আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর আলাউলাদরা এ মাহে রমাদানুল মুবারকটা পেয়ে তারা কেমন ভাবে নামাজ আদায় করেছিলেন, তারা কেমন ভাবে রোজা আদায় করেছিলেন, তারা কেমন ভাবে সেহরি খেয়েছিলেন, তারা কেমন ভাবে ইফতারি করেছিলেন। বাবাজি আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমেনা, আম্মা জান আয়েশা বর্ণনা করে, এ জগৎবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আম্মা জান আয়েশা জানিয়ে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি এমন কেটেছে, আল্লাহর নবী পেটে পাথর বেঁধে রেখেছেন। জোরে বলুন। এমনও দিনকাল গেছে, আম্মা জান আয়েশা বলছেন, এ দুনিয়াবাসীরা, আমি আয়েশা আমাকে 2 দিন 3 দিন ধরে আমাকে উনান জ্বালাতে হয়নি, আমি নবীর ঘরে উনান জ্বালাইনি, তার মানে খাবার খেতে পাইনি। উনান যদি না জ্বলে খাবার পাবে গো? হ্যাঁ, পাবে না। এই বাবাজি ভাইরা, আল্লাহ নবীর এমন করে পিরহান মোবারকটা সাহাবীরা যেন বুঝতে না পারে যে আমার রাসূলুল্লাহর খাওয়া হয় নাই, আমার রাসূলুল্লাহর খাওয়া হয় নাই, যেন বুঝতে না পারে পেট দেখে। তাই নবী আমার ছোট ছোট ওই পাথর, চাটাই পাথরগুলো, চ্যাপটা পাথরগুলো নবী আমার মেকআপ করে পেটের সঙ্গে বেঁধে জুব্বা পরতেন, যাতে করে লেভেলটা ঠিক থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মায়ার নবী পেয়েছিলাম। দেখেন বাবা, তাদের ইফতারি, তাদের সেহরি কি দিয়ে খেত। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এমন করে বাবাজি সাহাবীদের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমরা যতই কষ্ট করো না কেন, যতই তোমাদের কষ্ট হোক না বাবা, তোমরা রোজাটা কাজা করবে নাই, রোজাটা তোমরা নষ্ট করে দেবে নাই বাবা। আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে, আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আমির আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কান্নাকাটি করেন, আপনি কেন রোনাজারি করেন? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও মালাইকা জিবরাইল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মাতানিরা বড় কমজোর হবে, তারা বড় দয়ীফ হবে, তারা সবাই রোজা রাখতে পারবে না, তারা সবাই নামাজ পড়তে পারবে না। ও মালাইকা
মালাইকা জিবরাইল আমিন আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম অন্য অন্য নবী পয়গম্বরের নবীর উম্মাতানিরা কেউ বা 300 বছর, কেউ বা 400 বছর, কেউ বা 500 বছর হায়াত পাবে। আমার আখিরি জামানাতে আমার গুনাহগার উম্মাতানিরা তারা বরঞ্চ 60 বছর হায়াতটা পাবে, তাদের রোজাটা কম হবে, তারা রমজানটা বেশি পাবে নাই। ও মালাইকা জিবরাইল আমার উম্মাতানিরা যে কিয়ামতের দিন বড় লজ্জিত হয়ে যাবে। তারা কি হবে? বড় লজ্জিত হয়ে যাবে, বড় লজ্জিত হয়ে যাবে। কেন? অন্য অন্য নবী পয়গম্বরের উম্মাতানিরা তারা এমন করে 400 বছর, 500 বছর, 300 বছর ইবাদত বান্দিগি করবে। আর আমার উম্মাতানিরা কতদিন? আমরা হায়াত পাই কতদিন? গড়ে 60 বছর, কেউ বা 50, কেউ বা 40, কেউ বা 70, কেউ বা 80। তা যারা 350 বছর ইবাদত করেছে, যারা বান্দিগি করেছে 350 বছর ধরে, যারা রোজা রেখেছে বা এমন করে অন্য অন্য ইবাদত করেছে, আমরা কি পারবো তাদের সঙ্গে? একটু কথা বলেন। তাই আমার রসুল কান্নাকাটি করছে, রে মালাইকা জিবরাইল কি হবে আমার উম্মাতানির? এরা তো লজ্জায় পড়ে যাবে। পাশে যদি 10 তলা বিল্ডিং থাকে আর আমার যদি আপনারও ওই ভ্যান থাকে, ভ্যানওয়ালা বাড়ি, মানে আপনার কাঁচা বাড়ি, লজ্জা লাগবে না? লাগবে না? কথা বলে না, লাগবে না? তাহলে যে 350 বছর, 400 বছর ইবাদত করেছে আর আমি এই ফুটো 60 বছর ইবাদত, তাহলে দাঁড়াতে একটু লজ্জাবোধ হবে না? হবে না? হবে। তাই আমার রসুল কান্নাকাটি করছে আমার আপনার জন্য। জিবরাইল এসে বলছেন, হুজুর কি হয়েছে, কি আপনি বলেন, কেন কান্নাকাটি আপনি করছেন? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও মালাইকা জিবরাইল আমিন আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার উম্মতরা বড় কমজোর হবে, তারা বড় দইফ হবে বাবা। আমার উম্মতরা শরমে পড়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ জানিয়েছিলেন, ও আমার হাবিবে প্যারা, আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনা জারি করবেন নাই নবী গো, আপনি মাথাটা তুলে নেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই রমাজানুল মুবারক যারাই পাবে, এই রমাজানুল মুবারকাই আমি আল্লাহ একটা রাত দেব। ওই রাতটা যদি তারা জেগে 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 আমি আল্লাহ আমার ইতায়াত করে, আমার আরাধনা উপাসনা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমল নামায়ে এক রাত জাগার কারণে আমি আল্লাহ তার আমল নামায়ে 1000 মাস রাতি জেগে জেগে ইবাদত করলে যে সওয়াবটা হয় আমি আল্লাহ জানিয়ে দিলাম এই রমাজানুল মুবারকাই একটা রাত জেগে ইবাদত করবে, ওই 1000 মাস অপেক্ষা করে আমি আল্লাহ তার আমল নামায়ে সওয়াব লিপিবদ্ধ করে দেব। ধরে বলুন, কয় রাত জাগলে কয় মাস? 1000। সেই রাতের নামটা কি? লাইলাতুল কদর। আর সেই রাত্রিতে আমরা মিষ্টি নিয়ে বাতাসা নিয়ে কি হুড়ো হুড়ো করি, মনে হয় সব ফেরেশতা সব মসজিদে এসছে। কি গো? হ্যাঁ, সব ফেরেশতা মনে হয় আজ মসজিদে চলে এসছে, কেউ আর গুনাহগার নাই।
হ্যাঁ বাবা যে আমার ভাইরা, এই মিষ্টি নিয়ে অনেক জায়গায় ওই রকম হট্টগোল হয়, হয় না হয় না হয় না হয় না হয়। বাবা যে আমার ভাইরা, আমি বুঝাচ্ছি, একটা রাত ইবাদত বান্দিগি করলে 1000 মাস রাত জেগে যে ইবাদত করলে যা সওয়াব হয়, আল্লাহ আপনার আমল নামায়ে এই একটা রাত জাগলে সেই সওয়াবটা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের একটুখানি আপনার দিক নিদর্শনা একটু অন্যরকম রয়েছে। আচ্ছা, আপনারা কি লাইলাতুল কদরের নামাজটা ওই সাথেই খালি পড়েন না অন্য রাতেও পড়েন? সাথেই বেশি, মানে 21, 23, 25, 29, 27 পড়েন না? আজকে বুঝে নেন, আজকে বুঝে নেন, কথা বুঝছেন বাবা? কিন্তু আমি যেখানে নামাজ পড়াই আমি ছাড়িনি, ও পড়িয়ে নি 12 রাকাত কমসে কম 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রি। কেন? আরো আগে চলে ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, ও বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিল কোন রাত্রিতে লাইলাতুল কদর হবে। আমি নবী তোমাদেরকে বললাম না, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 20 তারাবির পর থেকে নিয়ে যে সমস্ত বেজর রাত্রিগুলো রয়েছে, ওই বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তোমরা তালাশ করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নিশ্চয়ই নিশ্চয়ই এই 5টা দিনের ভিতর আমার আল্লাহ পাক তোমার নসিবে লাইলাতুল কদর জুটিয়ে দেবে। জোরে বলুন, কয়টা দিন? 5টা দিন। এখন কথা হলো, তাহলে আমাদের ইমাম সাহেবরা যেমন করে আপনার তাহলে কি ভুল বলে নাকি? না, আমি ভুলের কথা বলছি না। অনেক উলামায়ে কেরামগণ আপনার এই 27 রাতের দিনটাকে, 27 তারাবির দিনটাকে চিহ্নিত বেশি, আলামত বেশি, তাই এই রাত্রিতে হওয়া সম্ভব। ভাষা বুঝবেন, 27 রাত্রিতে লাইলাতুল কদর হওয়াটা বেশিরভাগ সম্ভব। পার্সেন্টলি যদি করেন 100-র ভিতরে 70 থেকে 80 ভাগ হওয়া সম্ভব। কিন্তু কেউ ফুল গ্যারান্টি দেয়? কেউ ফুল গ্যারান্টি দেয়নি, কেউ দেয়নি। সবাই গ্যারান্টি দিয়েছে কি 21, 23, 25, 27, 29 এই 5টা দিন যদি আপনি মান্যতা দেন, গ্যারান্টি আপনি এমন করে ওই লাইলাতুল কদর পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব, করবেন। বেশি টাকার নয়, বেশি দামিও আমল নয়, ছোট্ট অল্প পয়সার আমল। কি? 20 তারাবি যখন হয়ে যাবে, শুনছেন? 20 তারাবি যখন হয়ে যাবে, বেশি নয়, আপনি যদি পারেন কমসে কম 1 টাকা 20 তারাবির পরের দিন থেকে, মানে 21 তারিখ থেকে পারলে 1 টাকা করে আপনি দান করবেন। 10 দিনে কত যাবে? 10 টাকা। এ কি খুব চাপাচাপি হবে? খুব অসুবিধা হবে? করা যাবে? হ্যাঁ, উপকারটা কি হবে? যদি আপনার ওই লাইলাতুল কদরের দিনে 1 টাকা দান হয়ে যায়, শুনছেন? ওই লাইলাতুল কদরের দিনে যদি আপনার 1 টাকাটা যদি আপনার দান হয়ে যায়, 1000 মাস দান করলে যে সওয়াবটা, 1 টাকা করে দিন করে আপনার দান করলে যে সওয়াবটা হয়, 1000 মাস ধরে
দান করলে যা সওয়াব হবে, এই 1 টাকা দান করলে আল্লাহ আপনার আমল নামায় অতটা সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ আছে না ক্ষতি? পারা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কে কে করবেন না একটুখানি হাত তোলেন তো দেখি। ভোরের রাত্রি তো একটু হবে, বেয়াদবি ক্ষমা করবেন। আমি একটু দেখলাম যে কানগুলি কেমন জেগে রয়েছে। হ্যাঁ, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেলে বলো গজল পড়বো নি। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, খালি আমাকে খাটাবেন, আপনারা খাটবেন না। হয় পয়সা খরচ করে মাহফিল দিয়েছেন কিসের আশায়? নেকির আশায়। কিসের আশায়? নেকির আশায়। আমার ইমামনগর গ্রামবাসী ভাই বাবাজিরা, আমার কমিটিরা বড় ভালো, তারা কষ্ট করে প্রত্যেক বছর দেয়, প্রত্যেক বছর দেয়। তো বাবাজি আমার ভাইরা কষ্ট করে দিয়েছেন, আমরা হলাম নেকির ভিখারি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর এমন করে বর্ণনা করছেন, যে ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে, তার নামে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যতক্ষণ বসে রয়েছি একটু সওয়াব আমরা আদায় করি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী জিন্দা শুয়ে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লি আলা। বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। हरदम सबा से निकालो। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার আপনার জন্য কান্নাকাটি
কাটি করেন, রোনা জারি করেন নবী আমার। আল্লাহ দরবারে কান্না কাটি করেন, আল্লাহ দরবারে রোনা জারি করেন। আল্লাহ জানিয়ে দেন, হাবিবি গো আপনার কি প্রয়োজন আবার পড়লো? আপনি কেন কান্না কাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? আল্লাহ পাকের নবী ওই সময় জানিয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও দয়াময় মাবুদ আল্লাহ পাক, আমি আপনার হাবিব জানিয়ে দিলাম আমার উম্মাতানিরা বড় গরিব হবে, তারা বড় দরিদ্র হবে। আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ইফতারের সময় তোমরা আল্লাহ দরবারে হাত দুখানা তুলে আল্লাহ দরবারে তোমরা দোয়া চাইবে, আল্লাহ দরবারে তোমরা কান্নাকাটি করবে। আমার আল্লাহ পাক ওই ইফতারি সামনে নিয়ে যে দোয়াটা চাওয়া হয়, আমার আল্লাহ পাক ওই দোয়াটা ফিরিয়ে দেয় না। ওই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেয় না। কোন দোয়া? ইফতার সামনে নিয়ে যে দোয়াটা করা হয়, দেখবেন ইমাম সাহেবরা অনেক সময় মাইকে বলে দেয়, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এই দোয়াটা আপনারা পড়েন। কিন্তু আমরা তো আপনার তখন মানুষ দেখাতেই ব্যস্ত, দাঁতন লিয়েছে আসরের নামাজ পড়ে, এত বড় একটা দাঁতন লিয়েছে, এ মাথা থেকে ও মাথা খালি পাক মারতেছে, মানুষ মনে করতেছে হ্যাঁ রোজাদার একটা আছে। কি গো, কিছু মানুষ আছে না? আর যেই আপনার ওই মসজিদে বলতেছে আর 2 মিনিট সময় রয়েছে, ও বাড়িতে তখন গিয়ে আপনার ঝামেলা করছে আমার আম্মা জানো বোনদের সঙ্গে, এই তাড়াতাড়ি পানি দাও, খাবার দাও, রেডি করো। কি করো এতক্ষণ ধরে? কিছু পুরুষ আসে না নাই গো আমার বাবাজি ভাইরা? এ শেষ রজনীর দিকে জোড়হাত করব, 10টা মিনিট 15টা মিনিট ইফতার আগে নিয়ে বসবেন, আগে নিয়ে বসবেন, যা পারবেন পড়বেন, যা পারবেন আপনার ভাষায় আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার বিবি রোজায় আছে তাকে ডাকেন, আপনার ছেলে রোজায় আছে তাকে ডাকেন, আপনার মেয়ে তাকেও ডাকেন, এক জায়গায় বসে যান। আপনি গার্জিয়ান, আপনি মনে মনে দোয়া চান। যদি আমাদের লজ্জিত মনে করি আমরা, তাহলে আপনি মনে মনে চান আপনার ছেলে মেয়ে বিবি আমিন আমিন বলবে, বাবাজি ওই দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেবে না, ফিরিয়ে দেবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ডিজিটাল যুগে বাস করতেছি, তাই তো নাকি? হ্যাঁ, ছেলের কামরা আলাদা, ও খাবে আলাদা, মেয়ের কামরা আলাদা, মেয়ে খাবে আলাদা, স্বামী ও আলাদা, বিবিও আলাদা, আছে না নাই গো? হ্যাঁ আছে। এখন আবার প্রশংসা, হ্যাঁ একজন বলতে, হুজুর আমি বিবির প্রশংসা করে খুব মার খেয়েছি। বলছে কেমন কেমন? বলছে আমাদের গ্রামের ইমাম সাহেব মসজিদে এমন করে বয়ান দিয়েছে। কি বয়ান? মসজিদের ইমাম সাহেব বলতেছে, বাবারা তোমরা বিবিদের প্রশংসা করবে, বিবিদের তোমরা গুণগান করবে, অন্য মেয়ের গুণগান করবে না, প্রশংসা করবে না। তাই তো নাকি? কথা বলে না। কিন্তু আমাদের সমাজে কি এখন উল্টো, বিবির প্রশংসা কেউ করে না, রাস্তা দিয়ে এখন কে যাচ্ছে তার প্রশংসা বেশি হয়। রাস্তা দিয়ে কে যাচ্ছে তার প্রশংসা বেশি হয়। বাবাজি পরের মেয়ের, পরের বিটির, পরের স্ত্রীর প্রশংসা করে গুনাহ হবে, আর নিজের স্ত্রীর প্রশংসা করলে আল্লাহ আমল নামায় সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সওয়াব দেবে। তা এমন করে আমি ওই জুম্মার নামাজ পড়ে গিয়ে বাড়ি গিয়ে ওই ডাল দিয়ে আপনার ভাত খাচ্ছি। কি দিয়ে? জুম্মার নামাজ পড়ে এসে ভাত খাই না আমরা? একটু হ্যাঁ হো দেন, হ্যাঁ রাগ করে দিয়ে না, একটু মিষ্টি করে দেন। হ্যাঁ বাবা যে আমার ভাইরা তা ডাল দিয়ে ভাত খাচ্ছে, তা ভাত খেতে খেতে প্রথমবারে আপনার গিয়ে বলতেছে, বিবি সত্যি গো তোমার হাতে এত সুন্দর রান্না করতে পারো, সুবহানাল্লাহ খুব সুন্দর হয়েছে। বিবি তখন আস্তে আস্তে চোখগুলো মোটা মোটা করতেছে। হ্যাঁ
দ্বিতীয়বারে লোকমা মুখে নিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, অতক্ষণ আপনার সাপ যেমন ফসফস করে ওইরকম ফসফস করতে, হ্যাঁ। তিনবার বেলায় যে আপনার প্রশংসা করেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, বিবি এত সুন্দর ডাল রান্না করেছে মনে হচ্ছে আঙুল শুদ্ধ খেয়েলি। অতক্ষণ ওই রুটি বেলে কি বলে, বেলুন বলে না, ওই বেলুন দিয়ে মাথায় একটা কবাট করে ঝেড়েছে। তুই মারলে কেন? স্বামী বলতেছে বিবিকে, তুই মারলে কেন? বলছে ও 8-9 বছর 10 বছর ধরে তোমার সঙ্গে সংসার করতেছি, জীবনে আমার নাম করলে না, আমার খাবারের প্রশংসা করলে না, আজকে এই বাড়ির পাশের ভাবির কাছ থেকে একটু ডাল নিয়ে এসেছিস তাই এত প্রশংসা করতেছো। আবার একটা দিয়েছে, হ্যাঁ আবার একটা দিয়েছে। তা প্রশংসা করতে গেলে একটু ভেবে চিন্তে করার দরকার আছে না নাই? হ্যাঁ ভেবে চিন্তে করতে হবে, পা ফেলবেন একটু ভেবে চিন্তে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, ও বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আসেন মা জননী একটুখানি জীবনী লক্ষ্য করি। আম্মা জান ফাতেমা স্বামী আলীকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে রাত্রিতে সেহরি খেতে হবে, রমাদানুল মুবারাকার প্রথম রাত্রি হবে, আজকে রাত্রি সেহরি খেতে হবে। এই কথাটা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ভাই শুনে নিয়েছেন। আজকে রোজা হবে, আম্মা জান আব্বা জান সেহরি খাবে। ইমাম হাসান দৌড়ে চলে গেলেন, ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন। ও গো মা জননী, ও খাতুনে জান্নাত, মা জননী, আমি ইমাম হাসান জানিয়ে দিলাম আপনি আমাদেরকে সেহরির সময় ডাকবেন, আমরাও সেহরি খাবো, আমরাও রোজা করব। আম্মা জান ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, অসুবিধা নাই, কোনো অসুবিধা হবে নাই। সেহরির সময়ে কিতাবে লিখনি আছে আম্মা জান ফাতেমা উঠে পড়েছেন, হযরতে আলী উঠে পড়েছেন, ইমাম হাসান হুসাইন উঠে পড়েছেন। ইমাম হাসান হুসাইন চিন্তা করে, আহারে আমার মা জননী হয়তো আমাদেরকে ভালো মন্দ দেবে, আমাদেরকে হয়তো ভালো মন্দ সেহরিটা খাওয়াবে, আমরা কলিজার বেটা না খেয়ে সারাদিন কাটাবো। আম্মা জান ফাতেমা সারা ঘর খুঁজে খুঁজে আম্মা জান ফাতেমা এমন করে কিছু খেজুর পেলেন আর পানি নিয়ে এসে ঝরঝর 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 করে আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে। হযরতে আলী জিজ্ঞাসা করে, ও বিবি ফাতেমা, ঘরে কি কোনো খাবার নাই? এই সময় মা ফাতেমা ডুকরি কেঁদে উঠে বললেন, হুজুর আমি ফাতেমা, আমি জানিয়ে দিলাম আমার ঘরে কোনো খাবার নাই, আমার কোনো খাবার দেবার নাই, এই পানি আর খাজুর ছাড়া আর সেহরির সময় কিছু খাবার দেওয়ার নাই। আল্লাহ নবী জামাতা হযরতে আলী, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন সবাই মিলে খেজুর খেয়ে আর পানিটাকে রোজার নিয়ত করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? কি খেয়ে? খাজুর আর পানি। এই বাবাজি আমার ভাইয়েরা, যিনারা অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন একটু সাবধান হবে, কেননা আমার সামনেই ঘটেছে। আপনার ডালখোলা বলে একটা জায়গা আছে, শোনেননি? দিনাজপুরের দিকে ডালখোলা, ওই ডালখোলার কথা বলছি, আমার সামনেই ঘটেছে। একটা মানুষ সবরতের সময়, একটা মানুষ রোজায় ছিল, তা ও স্টেশনে বসেছিল, ওকে একজন এসে অপরিচিত
অপরিচিত একজন এসে বলছে আপনি রোজায় আছেন? বলছে হ্যাঁ। তা আপনি এই খেজুরটা আর পানিটা নেন, আপনি খান, ইফতার করবেন। ও দিয়ে কিন্তু চলে গেছে, ওই খাজুর আর পানিটা খেয়ে ও আপনার হুঁশ নাই, হুঁশ নাই। কেননা এখন আপনার এই বাজারে আসতেছে সৌদির নাম করে আপনার আটি ঝাড়া খাজুর আসছে না, আসছে না, সব আপনার ভণ্ডামি। কেননা আসল যদি আপনার খেজুর হয় সে খাবার লোক মনে হয় আমাদের এলাকায় নাই। যেটা আজোয়া খেজুর বলে, আজোয়া খেজুর 15,000 থেকে 17,000 টাকা কেজি। কথা বুঝছেন না বুঝেন নাই? তাই ধোকায় পড়বেন না, হ্যাঁ, ধোকায় পড়বেন না। আর এই তরমুজওয়ালা, কিওয়ালা? তরমুজওয়ালা। এই তরমুজওয়ালাদের বার্গা বেড়ে যায়। কথা বলেন, পিচে পিচে কিনে নিয়ে আসতেছে আর কেজি কেজি আপনার বিক্রি করতেছে। হাই 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 হাই, মুসলমান রোজাদার রোজা একটু খুলবে তাও আপনার ইনজেকশন মারছে, দিয়ে লাল করাচ্ছে। সে যাই করুক না কেন, দাম যদি ঠিকঠাক নাই তবু তো হয় 5 টাকায় কিনতেছে, 50 টাকায় বিক্রি। আমরা জানি যে মুসলমান না নিয়ে যাবে কোথায়। এই তরমুজ বিক্রির বড় ব্যবসায়িক ছিল ফেরাউন। নাম কি বলেছি? ফেরাউন। এবার যদি কেউ ব্যবসায়িক থাকেন রাগ করবেন না, সে করেছিল তরমুজের ব্যবসা। তরমুজের 1 নম্বর ব্যবসায়িক ছিল আপনার ফেরাউন। তা এইরকম ভাবে আপনার পিছে পিছে আনতো আর কেজি কেজি বিক্রি করতো। এটা শিখিয়েছে ওই ফেরাউন।